আজকে আমরা খাবো পাহাড়ি আদিবাসীদের মতো করে। এই দেখেন আমাদের কিন্তু সব রান্না হয়ে গেছে। এখানে ভেন্ডি যা যা দেখাইছিলাম। ব্যাপার কি, কাঁকরোল তিনটাকে, তিনজনের তিনটা? হ্যাঁ কি ব্যাপার, কোটা বছর শুরু করছো? শেষ হয়ে গেল কি কর। আচ্ছা, আমি আর আমার বড় বউ কিন্তু গেছিলাম বাজারে, এই যে এই কাঁচা সবজিগুলো আনছি। তো এখানে হচ্ছে করলা আছে, বেগুন আছে, ভেন্ডি আছে, কাঁকরোল আছে, আর হচ্ছে বরবটি আছে যে নিচের দিকে। তো এগুলা দিয়ে আজকে সিদ্ধ খাবার হবে। তো সিদ্ধ খাবারের প্রস্তুতি চলতেছে আর কি। আর এইখানে এই যে সিদ্ধ খাবারের যে প্রধান জিনিসটা লাগে সেটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা। ওইটাও করতেছে। কি কি দিয়ে করবো কাঁচামরিচের ভর্তা? তোমরা সকাল সকাল কি করো? কাঁঠাল খাই কাঁঠাল। তুমি না কাঁঠাল খাইতে পারো না, তোমার না মুখ চুলকায়। তো কাকুলির একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা কারো আছে কিনা একটু আমাদেরকে কমেন্ট করেন। ও কাঁঠাল খেলে ওর মুখ ফুলে যায়, মুখ চুলকায়। তবে পূর্ণিমার এই সমস্যা হয় না, আর কাউসারেরও এই সমস্যা হয় না। কাউসার আজকে প্রথমবার কাঁঠাল খাইছে, ও কিন্তু কাঁঠাল খায় না। আর এইখানে দেখেন আমি একটু নারিকেল কুড়ায় রাখছি। তো এটা নাকি মুড়ি দিয়ে মাখায় খাবে। ওটা যদি এক সিমটি লাগে ঠোঁট ফুলে যায় কেন বলতে। তো আমি কিন্তু এই যে নারকেল দিয়ে মুড়ি মাখা বা কাঁঠাল, এই দুইটার একটাও পছন্দ করি না। ওরা ওদের পছন্দ মতোই খাবার বানাইতেছে এবং খাবে। তো আমারে কি বানায় দিবা? আমারে কিছু একটা বানায় দাও, সকাল সকাল আমার অনেক ক্ষুধা লাগছে। কারণ আমি এই কাঁঠালও খাই না। দেখেন আমার গাছের কাঁঠাল এত পরিমাণ মিষ্টি, মানে আমাদের এলাকায় এর চাইতে মিষ্টি কাঁঠাল আর আছে কিনা কারো গাছে আমার জানা নাই। তো এত মিষ্টি কাঁঠাল হওয়ার পরেও কিন্তু আমি কোনোদিন একটা কাঁঠাল খাই না, ঠিক না? আমি কি কাঁঠাল খাই? হ্যাঁ, তবে পূর্ণিমা অনেক পছন্দ করে কাঁঠাল, আমি একদমই পছন্দ করি না। ইয়ে করবো কাঁঠালের বড় বানাবো, এইভাবে খাইতে পারেন না তো ফুলে। হ্যাঁ, কাঁঠালের পিঠা বানায় খাইতে পারবো, গাছে তো এখনো কাঁঠাল আছে। আর এই নারিকেল দিয়ে যে মুড়ি মাখায় খায়, এটাও আমি খাই না। সকালবেলা আমার দুই বউ কত রকমের যে নাস্তা করে যদি আপনারা দেখতেন। কিন্তু আমার জন্য দেখেন শুধু একটা ডিম, এক পিস। আমরা কি নাস্তা করলাম? অনেক কিছুই করো, কিন্তু সকালবেলা আসলে আমার খাওয়াটা হয় না। আমি কিন্তু কালকেও না খেয়েছিলাম। আজকে ওই যে একটা ডিম খাওয়াই আমার রাখবো, তারপরে দুপুরে রান্না বান্না করবো, তারপরে আমার খাওয়া। আচ্ছা, এখন কথা আছে। কি কথা? কালকে নাস্তা বানাইছি, তুমি খাও নাই। তুমি যদি না খাও, এটা তো আর আমাদের দোষ না। তা আজকে বানাইতে, আজকে তো খাইতে চাইতেছি। কালকে বানাইছি, খাও না দেখি তো আজকে বানাই নিয়ে গিয়া। দেখছেন, মানে কালকে খাই নাই দেয়, আজকেও এর লেগে না খাওয়া কষ্ট রাখবো। করে পরোটা গুলো বানাইছি। হ্যাঁ, বড় তো তোমরাই খেয়ে লাইছো সব। তুমি খাইবা না, দেখো। ওই একাই খাইছো পূর্ণিমা, আমিও খাইছি। ও খাইবো না, ও খাইবো না, কেউ খাইবো না। তো আমি একা একা খাইছি, আমি আর কাউসার। সুন্দর করে ফাটায় একটু লবণ দিয়ে দাও আমার। কাঁচা লবণ খাওয়া ঠিক নাই। আরে খায় লাই, সব মাইক্রোপ্লাস্টিক খায় লাইতেছি। টুথপেস্টের মধ্যে, গ্লাসের মধ্যে, জগের মধ্যে, কোন জায়গায় মাইক্রোপ্লাস্টিক এখন নাই? বিশ্বাস করবা, মানে যাই খাইতে যাই এত পরিমাণের ভয় লাগে জানলা। দাও। এই সব কিছুতে বিসমিল্লাহ। বাংলাদেশের মানুষ কি খায় বাঁচবো তো? এত দুর্নীতি, এত ইয়া। বাংলাদেশের মানুষ মাইক্রোপ্লাস্টিক খায় বাঁচবে, যে আমার ডিমও মাইক্রোপ্লাস্টিক। হ্যাঁ, দুর্নীতি কেউ খায়। মানে দুর্নীতি করে আর কি মানুষ। মানুষ টাকা দিয়ে খায় ভাই, ভালো জিনিসই খাওয়া। কাউসারের ডিম কো? পোলাপান মতো খায়। এই যে কাউসারের ডিম। তোমরা ভিডিওতে কাউসারে খাওয়ান দেওয়া না, সবাই কয় কি কাউসারে খাওয়ায় না, খালি মা ডি খায় আর বাপে খায়, তিনজনে মিলে খায়। কাউসারের লেগেও ডিম দেওয়া হয়, কিন্তু কাউসারের ডিমের কুসুম খায় না। বাবু তুমি ডিম কালকে খাইছো না? কাউসারের ডিমের কুসুমটা আমারে দিও। ছোট আম্মু কি কি দিছিল খাওয়া? আর কি খাওয়াইছিল তোমাকে? চা না করে দুধ। দুধ দিছে। ওই যে তোমাদের গাইসকে বলে দাও, তোমার গাইসকে বলে দাও বলো। হ্যালো গাইস, বলে দাও যে আমার ছোট আম্মু আমাকে ডিম আর দুধ খাওয়াইছে। বলো আমার হ্যালো গাইস, আমার ডিম ওটা ডিম আর দুধ খাই দিছে। এটা খাওয়া দিছে। ওই যে আম্মু 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 হ্যালো গাইস, এটা আমাকে একটা ডিম আর চা খাইছি। দেখি আমাকে একটু ডিম দিবা না তুমি? ও দুটো এটা কাউসার কিন্তু ডিমের কুসুম খায় না, ডিমের কুসুমটা আমারে দিয়ে দেয়, আমি কিন্তু ডিমের কুসুমটা খাই। কুসুম খাবা? কুসুম হ্যাঁ, কুসুম খাবো। দাও, আগে একটু খাইনি। এমনে না, এমনে না, এমনে না, আমি দে, আমি ভাঙি। ওর একটু ভাঙে কুসুমটা বাইর করে দিত পূর্ণিমা। কুসুমটা আমি খাইতাম না। ও কুসুমটা খাও। তো খাইবো না, কুসুম বাই করে দিবো। কুসুমটা বাইর করে আমারে দাও। হ্যাঁ, ও শুধু ও শুধু ডিম খায়, অনেক মজা। ও খালি ডিম খায়, বুঝলাম না, ডিমের কুসুমটা মুখেই দেয় না। ডিমের কুসুম একবার দিছিলাম, যাইতে মাইতে মুখে বমি করে নিতে। বাজারে যাবো।
বৃষ্টি আয় পড়তেছে তো কেমনে বাজারে যাবা? আরে এই না ওই যে তোমার ডিম দিচ্ছে না এই নাও। ওয়াও কুসুমটা খালি বাইরে করে আমার দাও দিয়ে ওরা আস্তে ডিমটা হাতে দাও। কালকে আছে না? কুসুম দেখে কালকে অল্প একটু আমি ওরে খাওয়াইছিলাম এটা বুঝছো? কেমন ডিম আমাকে আয় হ্যাঁ ডিম ফাইটটা গেছে গা দেখি ডিমের নারী ভুড়ি বাইরে গেছে গা। এটা কেমন ডিম? এটা আত্মা বেড়ে গেছে আপু আমার জন্য কি এই ডিমটাই পাওয়া ছিল আর আল্লাহ কালকে একটা আমি দেখাইলাম এরকমই তো এগুলো এটা আমি খাইছিলাম ওগুলো যে ফাইটা গেলে এরকম হয়ে যায় কিছু করার নেই। খাও খাও দেখছি খাও একটু নিতেছি একটু অনেক কুসুম খাও। আপু এনো থ্যাংক ইউ মা কি রে একটু নিও খাইছে আচ্ছা ওর মা ওকে ডিম দিছে দেয় থ্যাংক ইউ দিল। এই নাও সব ডিম খাওয়া গেলা কাট আলু লাগু লাও তোমার দিন খাইবেরি দেওয়া হয় না লাও না খাও তোমরাই খাও। এই কুসুমটা যে এত মজা লাও বাবা কুসুম কেমন লাগে কে হতো কেমন লাগে? মানে বাইরে গেলে কেমন লাগে দেখা যায় কালকে আমি খাইছি আমার ঘিন ঘিন লাগছে হ্যাঁ বাবা ঘৃণা করে করে খাও। না বাবা খাবো না। কেন ওই দেখেন ওর আম্মু খাওয়া দিচ্ছে তো ও আমাকে খাওয়া দিচ্ছে। হ্যাঁ মা হ্যাঁ মজা আমাকে তো আদর করলো না বাবা আজকে। কালকে আমাকে কি গেছে একটু আদর করো পাপা দাও এমনি না পাপা দাও আমি বাবা হই না তোমার আমাকে কেউ ভালোবাসে না জানো তুমি ভালোবাসো টাকলা তুমি আমাকে কতটুকু ভালোবাসো টাকলা হয়ে গেছে দেখি দেখা তো হাত আমাকেও দাও। তো কেউ ভালোবাসে না তোমাকেও ভালোবাসে না না ওটাকেও ভালোবাসে তোমাকেও ভালোবাসে তোমাকেও ভালোবাসে ছোট আমাকে আম্মুকে কেউ ভালোবাসো না? ভালোবাসে না। কালকে আছে না কালকে না মানে 2-3 দিন আগে কাঁচা জিজ্ঞাসা করতে সর আম্মুরে আম্মু আমার 2টা মা কেমনে হইলো একটু বলো তো আমার কাছে মা আমার 2টা মা কেমন হলো মা আমার আমিও দুটো হয়েছে দুইটা মা মজা কেমনে হইলো আমিও দুটো হয়েছে না হ্যাঁ। তুমি কাকে কাকে ভালোবাসো দেখাও তো আম্মুকে আর কাকে দুটোকে ভালোবাসি কোন দুজনকে দেখাও ওইটা ওইটা কি ব্যাপার কোটা বছর শুরু করছো? শেষ হয়ে গেল কি কর আচ্ছা আমি আর আমার বড় বউ কিন্তু গেছিলাম বাজারে এই যে এই কাঁচা সবজিগুলো আনছি তো এখানে হচ্ছে করলা আছে বেগুন আছে ভেন্ডি আছে কাঁকরোল আছে আর হচ্ছে বরবটি আছে যে নিচের দিকে হ্যাঁ তো এগুলা দিয়ে আজকে সিদ্ধ খাবার হবে তো সিদ্ধ খাবারের প্রস্তুতি চলতেছে আর কি আর এইখানে এই যে সিদ্ধ খাবারের যে প্রধান জিনিসটা লাগে সেটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা ওইটাও করতেছে কি কি দিয়ে করবো কাঁচামরিচের ভর্তা এখানে হচ্ছে এই বাঁশপাতা শুটকি দিমু আর সাথে চিংড়ি মাছ দেখি একটু তবে চিংড়ি মাছ অল্প নিছি আসলে আমাদের এদিকে তো আর পাহাড়িদের মতো শীতল পাওয়া যায় না হ্যাঁ তাই আর কি এইভাবে করা চিংড়ি মাছ আর আমাদের কাছে বাঁশপাতা শুটকি আসলে এই দুইটা মিক্স করে দিবে একদম মরিচ ভর্তার সাথে দেন অনেকগুলো মরিচ নিছে এখানে মরিচ ধনেপাতা রসুন এই মরিচগুলো দিয়ে রান্না হবে আজকে মানে এই কদিন তো সিদ্ধ অনেক খাবার। হ্যাঁ এই কদিন তো অনেক মাছ মাংস খাইছি তো খাইতে খাইতে এদের মাছ মাংসের প্রতি রুচি উঠে গেছে তো বলতেছে আজকে সিদ্ধ খাবার খাবে ওইটার প্রিপারেশন চলতেছে তবে আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারতেছি না দুঃখিত কারণ বৃষ্টি অনেক অনেক বৃষ্টি বাইরে রান্নাও করা যাবে না আর ওরাও এমনিতে অনেক টায়ার্ড মানে কয়দিন ধরে টানা রান্নার ভিডিও দিচ্ছে একটু কষ্ট হয়েছে বলছে আজকের দিনটা মাফ তো বললাম ঠিক আছে আজকে আমরা কাঁচা সবজি এগুলা ইয়ে করে খাই তারপরে কালকে ইনশাল্লাহ কোনো একটা রান্নার রেসিপি দিব না নাকি হ্যাঁ, আজকে সবজি না সাথে আরো ছোট মাছ সাথে কি ছোট করবো মাছ চচ্চড়ি করবো আলু বেগুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি হ্যাঁ তাহলে তো আরো বেশি মজা লাগবে ও এগুলো তাহলে এর জন্য কাটতেছো না তাই কই কি রে সবজি এরকম ছোট ছোট করে কাটতেছে কে এগুলোও সেদ্ধ হবে হ্যাঁ সবই তো আজকে অনেক দিন পরে কিন্তু আমরা হচ্ছে এই খাবারটা খাবো তো অনেক এক্সাইটেড আর কি আর আমার সতীন করছে যে সেদ্ধ ভাত তো সেদ্ধ কিন্তু আমি খাইতে পারি না আমি দেখা যাচ্ছে একটু হয়তো এই যে বেগুনটা দিয়ে খাইতে পারি বা ভেন্ডি দিয়া কিন্তু এছাড়া না তেমন কিছু দিয়ে আমি খাইতে পারি না আমার সেদ্ধ সবজি দিয়ে সেদ্ধ ভাত দিয়ে খাবি তারপরেও করছে যে এর সাথে একটু কোনো কিছু কর কারণ আমরা তো ওভাবেও খাইতে পারি না এর জন্য মনে করো যে চচ্চড়ি রান্না করতেছি হুম। তুমি খাইতে সবচাইতে বেশি খাইতে পারি সেদ্ধ খাবার আমি তোমার তো পছন্দের খাবার আমার অনেক ভালো লাগে খেতে এটা। আমি মোটামুটি কাকুলিও বেশ এটা পছন্দ এখানে কি করবো এখন শুটকির জন্য ওর মরিচ গুলো সর্বোচ্চ পছন্দের খাবারটা দেখাও আমি দেখাই এই যে পূর্ণিমার সবচেয়ে পছন্দের খাবার করলা
কার কাছে কেমন লাগে জানি না সেদ্ধ খাবারের মধ্যে, এজন্যই তো আমার মুখের কাছে ভাষা এত তিতা। ভালো লাগে। এর জন্যই তোর মুখের ভাষা এত তিতা, মানুষ কয়। তিতা না, দেখছেন? মানুষ ওর কথাগুলা মানে কে একদম সহ্য করতে পারবে না। সহ্য করতে পারে না, আমি যে সমস্যাতি এই কারণে। প্রতিদিন বাদে এই বড় এই ছোট বড়টা খুব ওই যে একটা কথা কয় না, কয় কি বাচ্চা হওয়ার পর নাকি মুখে মধু দেওয়া লাগে। আমার বাপ মনে মধু দিতে ভুলে গেছে আমার মা। করলা দিতে লবণ হয়। তোমার করলার রস দিয়ে দিছে মুখের মধ্যে। হ্যাঁ, এই কারণে আমি মিষ্টি কথা কইতে পারি না। অনেকেই কিন্তু কমেন্ট করছিলেন যে আপনাদের বাড়ির অবস্থা কিন্তু অনেক ভয়ঙ্কর, যে কোনো সময় কিন্তু পূর্ণিমা পইরা যেতে পারে। তো এরকম কমেন্ট অনেকেই করছেন। কমেন্টগুলো দেখার পরে আজকে কিন্তু কাকুলি পূর্ণিমা আবার পরিষ্কার করার জন্য উঠা করে লাগছে, আমি দেখেন। না, আমার সত্যি নেই করতেছে। হ্যাঁ, ও করতেছে, সাথে পূর্ণিমা হেল্প করতেছে। দেখেন আজকে কিন্তু শ্যাওলা মোটামুটি অনেকটাই উঠাইছে, ঠিক আছে। এখনো পানি দেওয়া হয় নাই, তো আস্তে আস্তে পুরোটা পরিষ্কার করবে। যে সামনের দিকে পরিষ্কার করতেছে, যে জায়গাগুলো একটু বেশি শ্যাওলা ওগুলো ডলতেছে। তো সবাই মিলে বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ট্রাই করতেছে। আর ইদানিং আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে না, এই জন্য শ্যাওলা আবার বাড়ছে। এই শ্যাওলা উঠে কয়দিন রাখা যায়, বেশি দিন রাখা যায় না, আবার শ্যাওলা হইতেছে। কারণ প্রচুর বৃষ্টি আমগো দিবে। সেই শ্যাওলা দেহ এই যেগুলো অতিরিক্ত শ্যাওলা, গেলে আমার হাতে পড়ছে মনে হয়, কইলাম না হাত লাগে জলে। হাত লাগাইলে এই যে পা আমার জ্বলতেছে, পায়ে পড়ছে পা জ্বলছে। এই শ্যাওলাগুলো কেউ না পরিষ্কার করলে অন্তত কাকুলি কিন্তু কদিন পর পরে পরিষ্কার করে। কেটা করবো, আছে আর কেটা। আমার আমি শরীর আছি। সুস্থ থাকার অবস্থায় অনেক কাজ করছে। আমি আছি, আমি এই অনেক পাশে কষ্ট করছি। ঝাড়ু দিয়ে একটু ইয়া করে দিছি, হালকা আমি পাতলা আর উঠে আমার দিছি। সতীন মিলে যে কয়বার এগুলো সাফ করছি আসার পর, বাড়ি থেকে মানে শহর থেকে আসার পর। অনেকবার পরিষ্কার করা হয়েছে জায়গাগুলো, কিন্তু এখন তো আমি অসুস্থ দেখে আমি আর করি না, কারণ ওই করতে দেয় না। তাও মোটামুটি ভালোই পরিষ্কার হইতেছে। ওইদিকে তো অর্ধেক ক্লিন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, পিছুয়াটা তো অন্তত কমতেছে। আজকে আমরা খাবো পাহাড়ি আদিবাসীদের মতো করে। এই দেখেন আমাদের কিন্তু সব রান্না হয়ে গেছে। এখানে ভেন্ডি যা যা দেখাইছিলাম। ব্যাপার কি, কাকরোল তিনটাকে, তিনজনের তিনটা। হ্যাঁ, তাই দেখো তিনটা। তো আজকে এটার মানে রেসিপি টেসিপি আমরা দিলাম না, কারণ এখানে রেসিপি দেওয়ার কিছুই নেই। আপনি সিদ্ধ করে নেবেন, নিয়ে যে কোনো একটা ভর্তা বানাবেন। যেহেতু শীতল আমাদের এখানে পাই নাই, তো আপনারা যে কোনো একটা শুটকি ভর্তা বা মরিচ ভর্তা দিয়ে এগুলা দিয়ে মাখায় খাইলেই খাওয়া হয়ে যাবে। এটা আসলে রেসিপি দেওয়ার কিছুই নাই, এটা ঠিক রেসিপি না? কিছুই না। এটা যে কেউ পারবে। আর এই হচ্ছে মরিচ ভর্তা, হ্যাঁ এত জাল হয়েছে বিশ্বাস করো। ঝাল হলেই তো মজা। কিন্তু আর অনেক মজা। এইখানে একটা তরকারি আছে, এটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। তো আমরা ট্রাই করি। হ্যাঁ ট্রাই করো। আচ্ছা কাকুলি আগে ট্রাই করুক নাকি? কাকুলি খাইয়ে দেবো কেমন হয়েছে। আর সিদ্ধ খাবার কিন্তু এমনি তো অনেক ভালো লাগে, ঠিক না? টাটকা- কি টাটকা টাটকা। ওই তুমি আবার আদিবাসী করে ভ্যাঙ্গাও। ভেঙাই না, আমি শিখতেছি। বেগুন দিয়ে খাইলা সবার আগে? ইয়াল্লা ইয়া নেওয়া দরকার আছে। মজা লাগে। আমার মাথা লাগে অনেক মজা, রাখো, খাও। আমাদের কিন্তু উচিত যে প্রত্যেক দিন যদি আমরা রাত্রে বা যে কোনো একবেলা আমরা সিদ্ধ খাবারের ব্যবস্থা করতাম, তাইলে অনেক ভালো হতো, ঠিক না? খাবো আনতে তবে আমি কিন্তু খাইতে পারি, ও দুজনের চাইতে বেশি। না না, আজকে এটা বেশি মজা। পূর্ণিমা আরো মানে বেশি খাইতে পারে সিদ্ধ খাবার এবং পছন্দও করে। ওয়াও, তো আমি কিন্তু ওদেরকে বলছিলাম যে আমরা প্রত্যেক দিনের রুটিনে একবেলা করে আমরা সিদ্ধ খাবার রাখি, মানে সবজিটা সিদ্ধ থাকবে, ভাতও ইয়া থাকবে, সমস্যা কি? এই বটবটি সত্যি কথা না, সবকিছু অনেক সিদ্ধ। ভালো লাগতেছে। এটা তো কষ্টও বেশি না, শুধু কুইটা নিবা আর এখানে ওলেগা ভর্তাগুলো করে নিবা আর ভাত রানলেই শেষ। কষ্ট কম, মজা বেশি এবং পুষ্টি বেশি এবং শরীরের জন্য অনেক ভালো। আচ্ছা, একটা সময় ছিল যখন আমি আদিবাসী ভিডিও দেখতাম, আমি বলতাম কেমনি খায় ওরা। আর আজকে নিজে খাইতেছে। ও মোহের কি ওই রুচি করছে, নাই। মা আমাকে ভিডিও করে না কেন? এই যে কাউসারকে ভিডিও করতেছি। তুমি কি নিছো? এই যে কাউসার ছোট বাটিতে খাবার নিছে। তবে এখন বুঝি যে আসলে ওরা কি লেগে খায়, মানে এটা খাইতে কিন্তু অতটাও খারাপ লাগে না। এবং যতটা শরীরের জন্য ভালো। রান্না বান্না করলে তো অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, কিন্তু এইভাবে রান্না করলে পুষ্টিগুণটা বজায় থাকে এবং খাইলে এটা শরীরের জন্য অনেক ভালো। আর আমি কিন্তু একদম অল্প সিদ্ধ করছি, খুব বেশি সিদ্ধ করিনি। তুমি আগে কি নিছো? বেগুন। আবার সিদ্ধ খাবার অনেক বাঙালিরা কি করে, নেতায় ফেলায়। এখানে কিন্তু দেখেন একটা সবজিও নেতায় যায় নাই। এটার কারণ কি জানেন? টকবগে গরম পানি করে ওইটার ভিতরে ছাইরা দিবেন। লাগলে একদিন আমরা একটা রেসিপিও দেখাবো না, যাতে করে পারফেক্টভাবে মানুষরা বানাইতে পারে।
কারণ অনেকে আছে কি সিদ্ধ করতে করতে একদম নেতা ফেলে সব কিছু। তো আজকে আমরা শাক আনতে গেছিলাম আমি আর কাকুলি বাজারে, শাকটা পাই নাই। এখানে যদি লাউ শাক বা কুমড়া শাক থাকতো তাহলে আরো বেশি মজা লাগতো। আচ্ছা অনেকে না আমার বলছে যে আপু তুমি উপরে উঠে খাও কি নিচে রেখে খাইতো, আমি না ওই যে নিচে রেখে খাইতে পারতেছি না। হ্যাঁ মানে উপর হইলে সমস্যা হয় ওর। তো শাক থাকলে আর একটু বেশি ভালো লাগতো এই জায়গাটায়। তো শাক যেহেতু পাই নাই, আরেকদিন চেষ্টা করবো একদম পারফেক্ট ভাবে, যেভাবে পাহাড়িরা খায়, যেভাবে সিদ্ধ করে, সিদ্ধ করার মধ্যে কিন্তু টেকনিক আছে। ওরা কিন্তু ঢেঁকির শাক খায়। আপনারা এই সিদ্ধ করার মধ্যে টেকনিক, এ দেখেন নেতায় যায় না। তো আমি ঢেঁকির শাক খাই না। আমি খাইছি, আচ্ছা যাও আমরা একদিন ঢেকি শাকাই না খামো না। আমি খাইছি, আমার কাছে তাহলে খাওয়া শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, খাও রে। শুরু করো, ক্যামেরা রাখো। আমরা কিন্তু মোটামুটি অনেক সবজি খেয়ে ফেলছি, দেখেন এখানে দেখলে আপনারা বুঝবেন। অনেক আসলে বিশেষ করে বরবটিটা শেষ হয়ে গেছে, কিন্তু করলাটা আসলে একটু তিতা তো এই জন্য খাইতে পারে নাই। আর কাঁকরোলে একটু বিচি বেশি এই জন্য। কিন্তু আমার ছোট বউয়ের এখন রিভিউ নেই, এখন হচ্ছে আমাদের এই যে বাঙালি খাবার, এটা কিন্তু কেউ খায় নাই, মানে কেবল খাওয়া স্টার্ট করছে। তো আসলে কোনটা বেশি ভালো লাগলো, এই বাঙালিদের খাবার নাকি আদিবাসীদের খাবার, বলো এবার আমার রিভিউ। মনে হইতেছে এতক্ষণ পরে আমার মুখে স্বাদ ফিরে। তবে তবে একটা জিনিস ঠিক, এই আদিবাসীদের যে খাবারগুলো আছে এগুলা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ভাত খাওয়া যায়, ঠিক না? তবে রেগুলার আসলে খাওয়াটা মানে আমাকে বাঙালি রুচিতে আইব না। তাও মোটামুটি কিন্তু আমরা অনেক খাইছি, দেখেন ছোটবেলা সবটুকুই থেকে খাইছি। অভ্যাস থাকলে একটা জিনিসের ওটা মনে করো অভ্যাস আমি থাকে না। এখন একটা জিনিস চিন্তা করি আর একটু যে ওরা সারা বছর হ্যাঁ মানে সেদ্ধ খাবার ওগুলো লাগবেই, ওরা খাইবই, ওরা কেমনে খায়? শোন, এটাই তো মানে কথা। ওরা ছোটবেলা থেকে এগুলো খায় খায় ওখানে হয়ে গেছে, মানে অভ্যাস হয়ে গেছে। আর আমরা ছোটবেলা থেকে এগুলো খাই অভ্যাস, ওখানে এগুলো দিব, এগুলো তুমি আবার এগুলা খাই অভ্যাস করো, খাইতে পারবা। তাও মোটামুটি কিন্তু প্রথম দিকে ভালোই লাগছে, কিন্তু অনেকক্ষণ খাইলে হয় কি মুখটা কেমন যেন মানে মুখের রুচি ময়রা জায়গা। তুমি তো খাই হ্যাঁ আমি খাইয়ে একটু বিজনেস শুয়ে পড়ছি, মানে অনেক খাইয়া লাইছি, কারণ এগুলো দিয়ে ভাত মাখাইলে অনেক বেশি খাওয়া যায়। কাঁকরোল ভালোই লাগছে, কাঁকরোলের মতো লাগছে। তবে সবচেয়ে বেশি মজা লাগছে কোনটা কত, ভেন্ডিটা ঢেঁড়স। আর হচ্ছে ওই যে ইয়াটা, ওই যে বরবটি। বরবটিটা।